এবার কি রাসেলের পরিবর্তন দরকার রয়েছে? আর এবারই কি লাস্ট সিজন 2025 রাসেলের জন্য? এবার কাকে নিয়ে আসবে রাসেলের পরিবর্তন হিসাবে এবং এরই সঙ্গে খেলাবে কি রাসেলের পরিবর্তন মানে এক্সচেঞ্জ প্লেয়ার হিসাবে যাকে রেখেছে রমন পাওয়েলকে পরের ম্যাচে? চলো এই নিয়ে বিস্তারিত জানাবো। যেখানে 2025 আইপিএল লকডাউন ম্যাচটাতে আমরা দেখলাম পার হিটারের ওপর ভরসা রাখছে না এবং তাকে ইউজ করছে না ঠিকঠাক, এবং সে জায়গায় রাসেলকে আমরা আর সেই ফর্মে দেখতে পাচ্ছি না যে ফর্মে এসে রাসেল লাস্টে ম্যাচ জেতানোর ক্ষমতাটা রাখে বা ম্যাচ জেতাতে পারে। সেই জায়গা থেকে রাসেলের সেই ফর্মটা আমরা দেখতে পাচ্ছি না। কারণ কি, রাসেলের ফিটনেস ইস্যু চলছে এবং রাসেলের বয়স হয়েছে সেটাও বোঝা যাচ্ছে। কিন্তু একটা প্লেয়ার কতদিন সার্ভিসিং দেবে? সবচেয়ে বড় তার কাছে ফিটনেস এবং তার বয়সও নিশ্চয়ই এফেক্ট পড়ে, এবং তার বয়স হয়ে যাওয়ার কারণে সে আর কিন্তু সে সার্ভিসিংটা কেকেআরকে দিতে পারছে না। কিন্তু পরের ম্যাচে সত্যি কি প্রয়োজন রয়েছে যে রাসেলের পরিবর্তন হিসাবে রমন পাওয়েলকে খেলানো? হ্যাঁ, আমার মনে হয় তো অবশ্যই পরিবর্তন রয়েছে, কিন্তু আবার একটা দিক ভেবে কেকেআর খেলাচ্ছে না, যেটা হচ্ছে তোমার কেকেআর রাসেলের কাছ থেকে যখন ব্যাটিংটা পাচ্ছে না, বলিংটা তো পাচ্ছে এবং বলিংটা পেয়ে উইকেটও পাচ্ছে কিছু, কিন্তু রমন পাওয়েল তার কাছ থেকে শুধু ব্যাটিংটা পাওয়া যাবে, তার কাছ থেকে বলিংটা পাওয়া যাবে না। সেই কারণে হয়তো কেকেআর সেই রিস্কটা নিতে পারছে না। কিন্তু রাজিনকে রাহানে ক্যাপ্টেনশিপ হিসাবে রাসেলের ওপর কিন্তু বোলিংয়ে খুব একটা ভরসা দেখাচ্ছে না বা ভরসা রাখছে না, যেটা কিন্তু 2024-এ সুরেশ আর ভরসাটা রেখেছিল, এবং সুরেশ আর ভরসাটা রাখার জন্য রাসেল কিন্তু উইকেটও এনে দিয়েছিল এবং পার্টনারশিপও ভেঙেছিল। যদি রাজেনকে রাহানে সে ভরসাটা দেখাতো তাহলে এত লেটে এই লখনৌ সুপার জায়ান্টস ম্যাচে এত লেটে কিন্তু বলে পাঠানো তো না তোমার রাসেলকে। নিয়ে আসলো 15 নম্বর ওভারে, যেখানে ম্যাচের প্রায় রানের হয়েই গেছে 190 থেকে 180-র কাছে। তার আগেই যদি নিয়ে আসতো রাসেলকে তাহলে কিন্তু রাসেল উইকেটটাও নিতে পারতো এবং কেকারের জন্য মোমেন্টামটাও এনে দিত। এর আগে এনে দিয়েছে 7 থেকে 20 ওভারের মধ্যে, তাকে যখনই বলিং এনেছে পার্টনারশিপ ভেঙেছে, মোমেন্টাম এনে দিয়েছে কেকেআরের জন্য। কিন্তু সেটাই কিন্তু ভুল করছে রাজিনকে রাহানে। এবং ব্যাটিংয়ের ক্ষেত্রে কি করছে? সেম, যেখানে একজন পাওয়ার হিটার ব্যাটার থাকতে রঘু রাজবংশীকে আগে নামিয়ে দিচ্ছে, সেই পাওয়ার হিটার ওপর বিশ্বাস রাখছে না, তাকে ইউজ করছে না ঠিকঠাক, তাকে 7-8 নম্বরে ব্যাটিং করতে পাঠাচ্ছে। কিন্তু আমরা দেখেছিলাম 2024-এ মেন্টার হিসাবে যখন গৌতম গম্ভীর ছিল, যখন এরকম একটা ভালো জায়গায় স্কোর ছিল, তখন কিন্তু 2-3 উইকেট পড়ে যাওয়ার পরে কিন্তু রাসেলকে পাঠিয়ে দিয়েছে বা রিঙ্কু সিংকে পাঠিয়ে দিয়েছে, এরকম কিন্তু ইউজ করেছে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ড্রেন ব্রাভো, সে ঠিকঠাক ম্যানেজমেন্ট হিসাবে কাজ করতে পারছে না, ঠিক আছে, কেকেআরের জন্য, এবং ক্যাপ্টেন্সিপও চলছে না। এবং তার সঙ্গে কিন্তু অপরদিকে চন্দ্রকান্ত পণ্ডিত যে কোচ হিসাবে রয়েছে, সেও কিন্তু কেকেআরকে ঠিকঠাক গাইডেন্স করতে পারছে না। এই কারণেই কিন্তু 2024-এ গৌতম গম্ভীর নিজের হাতে পুরো দায়িত্বটা নিয়ে নিয়েছিল। এবার যদি রাসেলের মানে এক্সচেঞ্জ হিসাবে রমন পাওয়েলকে খেলাই, তাহলে রমন পাওয়েলের কাছ থেকে ব্যাটিংটা পাবে কিন্তু বলিংটা পাবে না, সেটা একটা মিস্টেক। কিন্তু যদি এরই সঙ্গে অপরদিকে রাসেলের অল্টারনেট কোনো প্লেয়ার নিতে পারে 2026-এ মেগা নিলাম থেকে, মানে মিনি নিলাম থেকে, সরি মেগা নিলাম তো নয়, মিনি নিলাম থেকে, তাহলে কিন্তু অনেক প্লেয়ার রয়েছে, তাদেরকে নিতে হবে, তাদের কাছ থেকে ব্যাটিংও পাবে বোলিংও পাবে, এরকম কয়েকটা প্লেয়ারকে দেখে নিতে হবে, যে প্লেয়ারগুলো রাসেলের পরিবর্তন হিসাবে এসে ওপেনিংও ব্যাট করে দিতে পারবে বা মিডল অর্ডারেও ব্যাট করতে পারবে বা ফিনিশিংও ব্যাট করতে পারবে, এবং তার কাছ থেকে 3-4 ওভার বোলিংও পেয়ে যাবে। এরকম প্লেয়ার একজনই রয়েছে, ক্যামেরন গ্রিন রয়েছে। ক্যামেরন গ্রিনকে নিতে পারে, সে কিন্তু ওপেনিংও এসে ইডেনের মতো পিচে ব্যাট করে দিতে পারবে এবং সে মিডল অর্ডারও খেলতে পারবে এবং লাস্টে ফিনিশিংও একটু খেলে দিতে পারবে, এবং তার কাছ থেকে 3-4 ওভার বোলিংও পেয়ে যাবে রাসেলের মতো। তা সেই নিয়ে আরও বেশি ভিডিও বানাবো তোমাদের পরে অন্য সময়। কিন্তু এখন সময় জানি না রাসেলের এক্সচেঞ্জ হিসাবে রমন পাওয়েলকে খেলাবে কিনা, কিন্তু খেলাতে পারে, কিন্তু আবার সমস্যা যেখানটায় বললাম বোলিংটা পাবে না। কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট কি করে দেখা যাক পরের ম্যাচে, রাসেলের এক্সপিরিয়েন্স হিসাবে খেলায় কিনা রমন পাওয়েলকে এবং রাসেলকে বসিয়ে দেয় কিনা। আর রাসেলকে তো অবশ্যই ভালোবাসি, তার যে ইনিংসগুলো সে আগে দিয়েছে কেকেআরের জন্য, কেকেআরকে ভালোবেসে, সেগুলোকে আমরা অবশ্যই মনে রাখবো। এবং রাসেলকে অপমান করছি না, কারণ সে তার যথেষ্ট বেটার ভালো পারফরমেন্সটাকে দিয়েছে এবং তার বয়স হচ্ছে, ফিটনেসের একটা ব্যাপার রয়েছে, এবং রাসেলকে যদি টিম থেকে সরিয়ে দেওয়া হয়, তাকে কোচ হিসাবে বা অন্য কোনো ম্যানেজমেন্ট হিসাবে ঢুকিয়ে দিতে পারে, রাসেলকে দায়িত্ব দিয়ে দিতে পারে একটা, তাহলে সে কেকেআরের সঙ্গে থাকতে পারে। আর বুঝতে পারলাম না যে চন্দ্রকান্ত পণ্ডিত আরও অন্যান্য প্লেয়ার থাকতো, ড্রেন বাবুকে কেন মেন্টার হিসাবে নিয়ে আসলো? কারণ ইয়ন মর্গানকেও আনতে পারতো, ইয়ন মর্গানও একজন ভীষণ মাপের প্লেয়ার, গৌতম গম্ভীর মতো, তার ব্রেন সাফ
এবং সে কিন্তু ইংল্যান্ড ক্রিকেটকে ভালো জায়গায় নিয়ে গেছে, আমরা এর আগেও দেখেছি। সেই জায়গাটিকে কিন্তু দরকার ইয়ন মর্গ্যানকে আনা, এবং আমরা দেখেওছি ভেঙ্কটেশ আয়ারের সঙ্গে ইয়ন মর্গ্যানের ছবিতে একটা পোস্ট হয়েছে, তাহলে সামনের বছর ইয়ন মর্গ্যান মেন্টর হিসাবে কেকেআরে আসতে পারে, সেরকমই আশা কিন্তু দেখা যাচ্ছে। এবার বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে যেন ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো।